সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। দেশের মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে পরপারের যাত্রী হন এই বিপ্লবী। আগামীকাল শনিবার বাদ-জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মাধ্যমে শেষ বিদায় জানানো হবে এই বিপ্লবীকে। আততায়ীর গুলিতে হাদির অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের রাজনৈতিক দলগুলো। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। মৃত্যুর আগে এমন কথা স্বয়ং ওসমান হাদি বলে গিয়েছিল, বিপ্লবীর মৃত্যু নেই, শুধু থেমে যায় জীবন প্রদীপ। জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা সহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য শরীফ ওসমান হাদি ছিলেন আলোচনায়। তবে এই পথ যে মসলিন নয়, সেটি আগেই টের পেয়েছিলেন হাদি। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল এভার কেয়ার হয়ে উন্নত চিকিৎসায় নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সাধ্যের মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন 31 বছর বয়সী টকবগে যুবক। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। ঢাকা 8 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। রাজপথ ও টেলিভিশন টকশোতে কঠোর সমালোচনা করতেন কালচারাল ফেসিস্টদের। মায়াদুর রহমান রুবেল, RTV, ঢাকা।